হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে অফলাইনের ফর্মটিকে ফিল আপ করতে হবে। এই যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কিভাবে অফলাইনের ফর্মটি ফিল করতে হবে এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। সেটা তোমরা যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারো। আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে এই বাংলার যুবসাথী স্কিমে বা প্রকল্পে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস দেখাবো। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, নতুন পোর্টাল চালু করা হয়েছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য। তো তোমরা কিভাবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা এই ভিডিওতে তোমাদের ডিটেলে দেখাবো। এর জন্য অফলাইনেও আবেদন করতে পারো বা অনলাইনেও আবেদন করতে পারো। ঠিক আছে? যে কোনো একটা প্রসেসে আবেদন করলেই চলবে। তোমাদের এই পোর্টালে আসতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পোর্টাল। ঠিক আছে? এখান থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে হবে। যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কি ডকুমেন্টস লাগবে সেটা এখানে বলা রয়েছে। ঠিক আছে? এখানে চেক করতে পারো। কি প্রসেস রয়েছে সেটাও বলা রয়েছে। সবার প্রথমে তোমাদের এখানে বলা রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড পিডিএফ অনলি। তো সবার প্রথমে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে পিডিএফ ফরম্যাটে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করতে হবে সেটাও দেখাবো তোমাদের। এরপরে রয়েছে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট, যে কোনো একটি এখানে পিডিএফ ফরম্যাটে করতে হবে। এরপরে আধার কার্ডের কপি, তাহলে আধার কার্ডের পিডিএফ ফরম্যাটে করতে হবে আধার কার্ডটাকেও 300 কেবির মধ্যে। এরপরে রয়েছে কপি অফ ভোটার কার্ড পিডিএফ অনলি 300 কেবি। ঠিক আছে? এরপরে রয়েছে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক। এরপরে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ এখানে পিডিএফ লাগবে। ঠিক আছে? নেক্সট রয়েছে তোমরা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেটের এখানে পিডিএফ লাগবে। ঠিক আছে? ম্যাক্সিমাম 300 কেবি। এরপরে রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি পিএনজি অনলি। ঠিক আছে? তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। এরপরে সিগনেচার আপলোড করতে হবে। এরপরে তোমাদের মোবাইলে ওটিপি ভেরিফিকেশন করতে হবে, বাস তারপরে সাবমিশন করে দিতে হবে। ঠিক আছে? এগুলি রয়েছে এখানে প্রসেস। কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের এখন দেখাবো। আর কিভাবে এগুলা কনভার্ট করতে হবে সেটাও তোমাদের এই ভিডিওতে দেখাবো। তারপরে রয়েছে চেক স্ট্যাটাস। তোমরা যারা অলরেডি আবেদন করে দিয়েছো তোমরা এই অপশনে ক্লিক করে স্ট্যাটাসটা চেক করতে পারবে তোমাদের। এরপরে রয়েছে এখানে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে ক্লিক করতে হবে তোমাদের সবাইকে আবেদন করার জন্য। এরপরে রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড, এই অপশনটা ক্লিক করে তোমাদের সিস্টেম গাইড এখানে ডাউনলোড হবে। এরপরে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে ক্লিক করতে হবে। তোমাদের সবার প্রথমে এখানে এন্টার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। এই ক্যাপচারটা এখানে এন্টার করার পর এখানে ক্যাপচারটা এন্টার করে দেবে। এই ক্যাপচারটা এখানে সলভ করতে হবে, প্লাস করতে হবে বা মাইনাস করতে হবে। ঠিক আছে? অনেক টাইমে আলাদা আলাদা ক্যাপচার আসবে এখানে। এই অপশনটাতে ক্লিক করলে ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এই ক্যাপচারটা এখানে ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবে। তারপরে গেট ওটিপি, ঠিক আছে? এই অপশনে ক্লিক করবে। মোবাইলে বা ডেস্কটপে আবেদন করার প্রসেসটা সেম রয়েছে। তোমরা জাস্ট মোবাইলে যখন গুগল ক্রোমে ওপেন করবে তখনই তোমরা ডেস্কটপ সাইটটা অন করে নেবে। ডেস্কটপ মোড অন করার জন্য এখানে এই থ্রি ডটে ক্লিক করবে। ঠিক আছে? এই থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে স্ক্রোল করবে। স্ক্রোল করার পর ডেস্কটপ সাইট অপশনে এখানে টিক করে দেবে। যখনই টিক করে দেবে তো পেজটাকে ডেস্কটপ সাইডে কনভার্ট হয়ে যাবে। তো তোমরা সেমভাবে এরপরে গেট ওটিপিতে ক্লিক করবে। এরপরে ওকেতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মোবাইলে ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর ভেরিফাই পিন এই অপশনে ক্লিক করবে। যখনই ক্লিক করার পর তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এখানে তোমাদের কি করতে হবে? সবার প্রথমে এখানে তোমাদের 3টি স্টেজে এখানে ফর্মটা ফিল করতে হবে। সবার প্রথমে বেসিক ডিটেইলস থাকবে। এরপরে ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপরে ফাইনাল সাবমিশন করতে হবে। এই 3টি স্টেজে ফর্মটা ফিল আপ করতে হবে। সবার প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলা যুবসাথী স্কিম। ঠিক আছে? এরপরে রয়েছে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা লেখা থাকবে। ঠিক আছে? এরপরে তোমাদের এখানে আধার নাম্বারটা এন্টার করতে হবে। এন্টার করার পর এখানে নিচে আসবে, এখানে তোমাদের নামটা এন্টার করবে। ঠিক আছে? তোমরা যার জন্য অ্যাপ্লাই করবে তার নামটা এখানে এন্টার করবে। মিডল নেম যদি থাকে ফার্স্ট নেমটা এখানে এন্টার করবে। মিডল নেম যদি থাকে মিডল নেমটা এন্টার করবে এখানে। এরপরে লাস্ট নেমটা এখানে এন্টার করে দেবে। এরপরে রয়েছে মোবাইল নাম্বারের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপরে রয়েছে ইমেল আইডি যদি থাকে তো দিয়ে দেবে এখানে বসিয়ে, না হলে এখানে ফাঁকা রাখবে। এরপরে রয়েছে তোমাদের জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবে। তোমরা মেল না ফিমেল না আদার ক্যাটাগরি, তো এখানে চুজ করে নেবে।
আর এখানে তোমাদের বয়সটা কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যেই হতে হবে, তবেই আবেদন করতে পারবে, এখানে ক্লিয়ারলি বলা রয়েছে। এরপরে তোমাদের এখানে ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে, ঠিক আছে? প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার এখানে বসাতে হবে, ঠিক আছে? এখানে বসিয়ে দেবে, এখানে ক্যালেন্ডারটা চুজ করে নেবে ক্যালেন্ডারের মধ্যে, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের ফাদার ডিটেল এখানে এন্টার করতে হবে। তো এখানে ফাদার ফাদার বা হাজবেন্ড, যারা বিবাহিত মহিলা রয়েছে তারা হাজবেন্ড নেম দেবে, আর বাকিরা সবাই এখানে বাবার নাম বসিয়ে দেবে, ঠিক আছে? এরপরে রয়েছে মাদার নেম, এখানে মার নামটা বসিয়ে দেবে। এরপরে স্পাউস নেম যদি থাকে তাহলে বসিয়ে দেবে, ঠিক আছে? বিবাহিত থাকলে স্পাউস নেমটা লাগে। এরপরে রয়েছে এখানে তোমাদের ক্যাটেগরি, কোন ক্যাটেগরি তোমরা কোন ক্যাটেগরি রয়েছো, এসসি এসটি ওবিসি। তোমরা যদি এসসি এসটি চুজ করো এখানে তোমাদের সার্টিফিকেট নম্বর এন্টার করতে হবে, ঠিক আছে? এসসি এসটি ওবিসি তোমরা এই তিনটার মধ্যে যে কোনো একটি যদি চুজ করো তোমাদের সার্টিফিকেট নাম্বার এন্টার করতে হবে, আর জেনারেল হলে কিছু এন্টার করতে হবে না। এরপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, না আর ম্যারিড সেটা এখানে চুজ করে নেবে, ঠিক আছে? এরপরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, তো তোমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস এন্টার করতে হবে সবার প্রথমে, হাউস নং, ঠিক আছে? এরপরে রয়েছে ভিলেজ, টাউন, সিটি যে কোনো একটা বসিয়ে দেবে। এরপরে পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবে। এরপরে এখানে ডিস্ট্রিক্টটা চুজ করবে তোমাদের, তোমাদের কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেটা চুজ করে দেবে, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা, এরপরে চুজ করবে তোমরা, যদি হয় তাহলে ব্লকটা এখানে চুজ করে নেবে, ব্লক না মিউনিসিপ্যালিটি এখানে এখানে চুজ করে নেবে। চুজ করার পর এখানে গ্রাম পঞ্চায়েতটা চুজ করে নেবে। গ্রাম পঞ্চায়েতটা চুজ করার পর এখানে তোমাদের পুলিশ স্টেশনটা চুজ করতে হবে। পুলিশ স্টেশনটা চুজ করার পর এখানে তোমাদের পিন কোডটা বসাতে হবে, ঠিক আছে? সবকিছু এখানে ঠিকঠাকভাবে বসাবে, না হলে ক্যান্সেল করে দেবে কিন্তু। এরপরে রয়েছে তোমাদের স্টেট এখানে সিলেক্ট থাকবে, এটা চেঞ্জ করতে পারবে না। এরপরে রয়েছে এমপি মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেইলস, তো ওখানে এটা বসাতে হবে। সবার প্রথমে বোর্ডটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, তারপরে রোল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? রোলটা এখানে বসাতে হবে, তোমাদের নংটা এখানে আলাদাভাবে বসাতে হবে। এরপরে কত সালে তোমরা পাস করেছো সেই সালটা এখানে বসাতে হবে। তো বোর্ডটা চুজ করার জন্য এখানে অনেকগুলি বোর্ডের নাম রয়েছে, তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে চুজ করে নেবে, ঠিক আছে? বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গল থেকে WBBSC এই বোর্ডের আন্ডারে পাস করে থাকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের আন্ডারেই বেশিরভাগই ছাত্র পাস করে থাকে। তো তোমাদের অ্যাকর্ডিং এখানে চুজ করে নেবে তোমাদের বোর্ড কোনটা রয়েছে, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তো যাদের গ্র্যাজুয়েশন রয়েছে গ্র্যাজুয়েশন এন্টার করবে, যাদের 12 রয়েছে 12, যাদের মাধ্যমিক রয়েছে শুধু সেটা মাধ্যমিকটা বসিয়ে দেবে, ঠিক আছে? এরপরে রয়েছে অকুপেশন কি, তোমাদের পেশা কি রয়েছে, তোমরা কি কাজ করো। তোমরা যদি আনএমপ্লয় হয়ে থাকো এখানে আনএমপ্লয় বসিয়ে দেবে, যারা তোমরা স্টুডেন্ট রয়েছো স্টুডেন্ট বসিয়ে দেবে, ঠিক আছে? যারা তোমরা কাজ করে থাকো সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা বসিয়ে দেবে। এরপরে রয়েছে ইম্পর্টেন্ট, এখানে বলা রয়েছে আধার সাথে লিঙ্ক হতে হবে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু। এখানে তোমাদের ব্যাংকের নামটা এন্টার করে দেবে, বসিয়ে দেবে। এরপরে ব্রাঞ্চ নেমটা এখানে বসিয়ে দেবে। এরপরে অ্যাকাউন্ট নংটা এখানে বসিয়ে দেবে। এরপরে আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? সবগুলি ভালোভাবে ফিল করবে, না হলে কিন্তু অন্যজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো ঠিকভাবে দেবে। এরপরে রয়েছে এরপরে রয়েছে তোমরা যদি গভর্নমেন্ট থেকে, ঠিক আছে, কোনো কিছু এডুকেশনাল স্কলারশিপ আর বেনিফিট পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নোতে এখানে রাখবে। এরপরে রয়েছে সেভ বেসিক ডিটেলস, এখানে ক্লিক করবে। সবকিছু সমস্ত ডিটেলস ফিল করার পরে ভালোভাবে তোমরা সেভ বেসিক ডিটেলস এখানে ক্লিক করবে। আর এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা ওখানে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে? সবকিছু ফিল করার পরে সেভ বেসিক ডিটেলস এখানে ক্লিক করতে হবে। সেভ বেসিক ডিটেলস এখানে ক্লিক করতে হবে। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। সেভ বেসিক ডিটেলস ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে তোমাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। সবার প্রথমে এখানে চুজ করতে হবে, ঠিক আছে, যে কোনো একটি। সবার প্রথমে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবে। ক্লিক করার পর চুজ ফাইল এখানে ক্লিক করবে। সেভ চুজ করার পর সেভ ডকুমেন্টস এখানে ক্লিক করবে। তো এখানে প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে? তো কনভার্ট কিভাবে করবে পিডিএফ ফাইলে সেটাও আমি এখনই দেখিয়ে দিচ্ছি। নেক্সট তোমাদের কনভার্ট করার জন্য, পিডিএফ ফাইলে কনভার্ট করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে ডাইরেক্ট এই প্ল্যাটফর্মে চলে আসবে। এখানে নিচে স্ক্রোল করবে, ঠিক আছে? তোমাদের যদি ইমেজ কনভার্ট করতে হয় তাহলে ইমেজ কনভার্টারে ক্লিক করবে। আর যদি পিডিএফ ফরম্যাটে কনভার্ট করতে চাও তাহলে এই ওপেন নাও অপশনে ক্লিক করবে, ঠিক আছে? ইমেজ টু পিডিএফ এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা মোবাইল থেকে ফটো ক্লিক করে নেবে, ঠিক আছে? ফটো ক্লিক করার পর ডকুমেন্টসগুলি মোবাইল থেকে ফটো ক্লিক করে নেবে। ক্লিক করার পর এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে? এখানে চুজ করে নেবে। চুজ করার পর তোমাদের ডকুমেন্টসটা চুজ করে নেবে। এবার কনভার্ট টু ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে দেবে।
ক্লিক করার সাথে সাথে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? এবার কনভার্ট হয়েছে কিন্তু সাইজটা বেশি রয়েছে। তো এরপরে ক্লিক করবে পিডিএফ রিসাইজার। ঠিক আছে? এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্লিক টু সিলেক্ট পিডিএফ ফাইল এখানে ক্লিক করে দেবে। যেই ফাইলটাকে তুমি কনভার্ট করলে এখন এই পিডিএফ ফাইলে সেটাকে ক্লিক করে ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে ডিটেইলসগুলি দেখাচ্ছে। তো এটাকে যে কোয়ালিটিটা, এই যে কোয়ালিটিটা এখানে কমিয়ে দিতে হবে। 80% আসছিল, এটাকে আমি 50% করে দেব। ঠিক আছে? তোমাদের হিসাবে, ঠিক আছে? তোমাদের ফাইলের যত সাইজ রয়েছে ওই হিসাবে এটা কম বেশি করে দেখবে। এবার ডাউনলোড করার জন্য রিসাইজ অ্যান্ড ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে গেছে। তো এটাকে কমিয়ে দিতে হবে আরো। ঠিক আছে? তো রিসাইজ অ্যান্ড পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে 282 কেবি। ঠিক আছে? তো 282 কেবি ফাইল সাইজ হয়ে গেছে। তো 282 কেবি ফাইল সাইজটা হয়ে গেছে। এইভাবে তোমাদের পিডিএফ ফরম্যাটে কনভার্ট করতে হবে। যদি ফাইলের সাইজটা বেশি থাকে সেটাকেও রিসাইজ করতে হবে ফাইলটাকে। ঠিক আছে? এইভাবে তোমরা কনভার্ট করে নেবে সমস্ত ডকুমেন্টসগুলি। ঠিক আছে? এরকমভাবে কনভার্ট করে নেবে। করার পরে, ঠিক আছে, এখানে চুজ করে নেবে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? এখানে চুজ করে নেবে সবার ১ম এ। এবার চুজ ফাইলে ক্লিক করে দেবে। আর পিডিএফটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার সাথে সাথে সেভ ডকুমেন্টস এখানে ক্লিক করে দেবে ডকুমেন্টটা। এরপরে সেভ ডকুমেন্টস এ ক্লিক করবে। করার সাথে সাথে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি ওকেতে ক্লিক করবে। তো একটা ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। তোমাদের এরকম করে এখানে একটার পর একটা সবগুলি ডকুমেন্টস যেগুলো দেওয়া আছে সবগুলি আপলোড করতে হবে। সাথে ফটো এবং সিগনেচারটাও আপলোড করতে হবে সেম প্রসেসে। ঠিক আছে? তো সেম প্রসেসে তোমরা ডকুমেন্টসগুলি কনভার্ট করে নেবে। ঠিক আছে? এবং আপলোড করে দেবে। তো এবার আমি তোমাদের দেখাবো ফটোটা কিভাবে রিসাইজ করবে। ফটোটা রিসাইজ করার জন্য ইমেজ কনভার্টার রিসাইজার এই অপশনে চলে আসবে। এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ফটোটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের ফাইলের সাইজটা যদি বেশি থাকে, ঠিক আছে? এখানে ফাইলের সাইজটা শো হবে। ঠিক আছে? এখানে ফাইলের সাইজটা শো হবে। কত পিক্সেল রয়েছে সেটাও শো হবে। আর কি ফরম্যাটে আছে সেটাও শো হবে এখানে। তো এখানে যদি অন্য ফরম্যাটে থাকে সেটা চুজ করে নেবে তোমরা। জেপিজি, অন্য ফরম্যাটে থাকলে জেপিজিটা চুজ করে নেবে এখানে। এরপরে রয়েছে তোমাদের এখানে কোয়ালিটিটা। যদি ফাইলের সাইজটা বেশি থাকে, ৩০০ কেবির বেশি থাকে তাহলে এটাকে কমিয়ে দেবে। ঠিক আছে? কমার পরে এখানে তোমরা যদি পিক্সেলটাকে চেঞ্জ করতে চাও করতে পারো। এই ডিপিআইটা কিছু করতে হবে না। এরপরে কনভার্ট টু ডাউনলোড। এরপরে ক্লিক করে দেবে। ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? এটা ফাইলের সাইজটা কমে যাবে একদম। ঠিক আছে? এরপরে তোমরা এইভাবে রিসাইজ করে এখানে আপলোড করে দেবে ফটোটা এবং সিগনেচারটা। ঠিক আছে? দুটোই। দুটোই জেপিজি ফরম্যাট এবং পিএনজি ফরম্যাটে লাগবে। তো দুটোই সেম ভাবে আপলোড করে দেবে। আর সব ডকুমেন্টসগুলি এইভাবে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে? এখানে এরপরে তোমাদের চুজ করতে হবে, যখনই তুমি আপলোড করে দেবে তার সাথে সাথে এখান থেকে ওই ডকুমেন্টসের নামটা গায়েব হয়ে যাবে। ঠিক আছে? এরপরে নেক্সট ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট। এখন চুজ করবে। এখানে চুজ করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর সেভ ডকুমেন্টস এ ক্লিক করবে। এখানে আপলোড হয়ে যাবে। মনে রাখবে ৩০০ কেবির কম রাখতে হবে। পিডিএফ ফরম্যাটে সবকিছু আপলোড করতে হবে। আর ফটোটা সিগনেচারটা জেপিজি ফাইলে। ঠিক আছে? এইভাবে এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেবে। ঠিক আছে? একটার পর একটা আপলোড করে দেবে। এখানে প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করার পর, ঠিক আছে? একটা একটা করে আপলোড করে দেবে। ঠিক আছে? এরপরে তোমরা আপলোড করার পর এই পাশে সাইডে অপশন দেখবে ভিউ আপলোডেড। ঠিক আছে? এখান থেকে তোমরা ডিলিটও করতে পারো। ডিলিট অপশন ক্লিক করে এখানে যখনই এই ভিউ আপলোডেড অপশনটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। ফটোটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে সেটাকে ক্লিক করে দেখতে পারো যে ফটোটা ঠিক আছে কিনা। ঠিক আছে? কোনো ভুল ফটো আপলোড করেছো কি না। যদি ভুল ফটো আপলোড করে থাকো, ঠিক আছে? যদি ভুল ডকুমেন্টস আপলোড করে থাকো তাহলে ডিলিট আপলোডেড এখানে ক্লিক করবে। ঠিক আছে? যখনই ক্লিক করবে এটা ডিলিট হয়ে যাবে। তো তো তোমাদেরকে ডিলিট করার পর আবার এখান থেকে চুজ করে আপলোড করতে হবে। ঠিক আছে? সেম প্রসেসে। ঠিক আছে? সবকিছু ঠিকঠাক করে আপলোড করার পর রেডি টু সাবমিট এখানে ক্লিক করে দেবে। সাবমিটে অপশনে ক্লিক করার পর এখানে ডিক্লারেশন এ চেক মার্ক করে দেবে। এরপরে ফাইনাল সাবমিশন। এবার ওকে ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে রাখবে বা স্ক্রিনশট করে রাখবে। ঠিক আছে? এটা দিয়েই তোমাদের পরবর্তীকালে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, রিজেক্ট হয়েছে কি কোন স্টেজে রয়েছে সবকিছু চেক করতে পারবে। ঠিক আছে? তোমরা যদি কিভাবে চেক করতে হয় অনলাইনের মাধ্যমে, ঠিক আছে? তোমরা অফলাইনে করে থাকো বা অনলাইনে করে থাকো, তোমাদের জমা দেওয়ার পরে তোমাদের কিছু অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে থাকবে। তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে। সেই নাম্বারটা দিয়ে তোমরা অনলাইনে চেক করতে পারবে তার স্ট্যাটাস, যে তোমাদের অ্যাপ্রুভ করা হয়েছে কিনা, কোন স্টেজে রয়েছে সবকিছু ডিটেইলস তোমরা দেখতে পারবে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবে যদি দেখতে চাও। ঠিক আছে? এরপরে রয়েছে এটাকে স্ক্রিনশট করে নেবে। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবে। যখনই ক্লিক করবে তোমাদের ফর্মটা, যখনই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে ফর্মটা যতগুলি ডিটেইলস এন্টার করেছো সবগুলা ডিটেইলসের ফর্মটা এখানে
তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এটা তোমরা ভালোভাবে রেখে দেবে। ঠিক আছে, এটি হলো সম্পূর্ণ প্রসেস যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য। ঠিক আছে, যখনই সাবমিট বাটনে ক্লিক করবে তোমাদের ফাইনাল সাবমিশন হয়ে যাবে। ঠিক আছে, এটি রয়েছে কমপ্লিট প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে।